বাবার ভুলের কারণে ক্ষমা চাইতে না চাইতেই এবার বেরিয়ে এলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাচাতো ভাইয়ের দাপটের কথা। ঘটনাস্থল উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলা। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদের চাচাতো ভাই ওবায়দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হওয়ার পর তিনি এখন মুরাদনগর উপজেলা এনসিপির আহ্বায়ক। ইউনিয়ন পরিষদের অনুকূলে যে ভিজিএফ কার্ড দেওয়ার কথা, মুরাদনগরে সেই কার্ডের একাংশ নিয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র দুস্থ মানুষকে খাদ্যশস্য বা অর্থ সহায়তা দেয় সরকার। এই প্রকল্পের নাম ভিজিএফ বা ভালনারেবল গ্রুপ ফিডিং। প্রতিটি উপজেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা প্রশাসকের অনুকূলে সেই খাদ্যশস্য বা অর্থ বরাদ্দ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলা প্রশাসক আবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে সেই খাদ্যশস্য উপবরাদ্দ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুসারে দরিদ্র মানুষের তালিকা করে দেয় ইউনিয়ন পরিষদ। এই কাজে মূল ভূমিকা পালন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। তাদের তৈরি তালিকার দরিদ্র মানুষকে খাদ্যশস্য দেওয়ার জন্য চূড়ান্ত কার্ড দেয় উপজেলা প্রশাসন। সেই কার্ড সংশ্লিষ্ট দরিদ্রদের কাছে বিতরণ করে ইউনিয়ন পরিষদ। সংক্ষেপে এই হচ্ছে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড বিতরণের প্রক্রিয়া। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য এসেছে এই খাদ্য সহায়তা। ঈদ উল ফিতরের আগেই দরিদ্রদের তালিকা তৈরির কাজ শুরু করে উপজেলা প্রশাসন। তবে এবার তালিকা তৈরির কাজে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাদের যুক্ত করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। ঢাকা টাইমসের কাছে তিনি একথা স্বীকার করে বলেন, দরিদ্রদের তালিকা যাচাই বাছাইয়ের কাজে তিনি ইউনিয়ন পরিষদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যুক্ত করতে বলেছিলেন। দরিদ্রদের পাওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার কোনো জায়গায় করে যাচাই বাছাই করে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রয়োজন হলে তখন তো ছাত্র আন্দোলনের ওদেরকে এঙ্গেজ করে দেওয়ার জন্য, যাতে ওরাও যাচাই বাছাই করে দিতে পারে। এটার কোনো চেয়ারম্যান নেই। বাস্তবে ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার করে দরিদ্রদের তালিকা তৈরি করেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা। তবে যার মাধ্যমে তালিকা চূড়ান্ত হোক, সেই ভিজিএফ কার্ড বিতরণ করার কথা ইউনিয়ন পরিষদের। কিন্তু ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সেই সুযোগ পায়নি, কারণ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে সেই কার্ডগুলো নিয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি। ওবায়দুল নামের একটা ছেলে আছে, সমন্বয় করে, ওর চাচাতো ভাই, ও মূলত পুরা উপজেলাটা নিয়ন্ত্রণ করছে। ওরা ওবায়দুল বইলা গেছে কবিরকে দেওয়ার জন্য। দরিদ্রদের তালিকা ও ভিজিএফ কার্ড তৈরির এই কাজ রাজনৈতিক দল দখল করার বিষয় নিয়ে কথা বলতে কুমিল্লা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ঢাকা টাইমস। তিনি ফোন ধরেননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া এ বিষয়ে নীতিমালা না জেনে বিস্তারিত কিছু বলতে পারবেন না বলে জানান। এখন আমাকে তো ভাই এটা নীতিমালাটা দেখতে হবে। এই মুহূর্তে হাতের কাছে তো নীতিমালা নাই, কিছু নাই। আমি তাহলে কাহিনীটা কি জেনে নিই, আমি একটু প্রটোকল আছে শেষ করে আমি তাহলে কথা বলে দেখি। এরই মধ্যে স্কুল শিক্ষক বাবার ঠিকাদারি লাইসেন্স গ্রহণ নিয়ে বিব্রত করা অবস্থায় পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন পরিস্থিতিতে এবার সামনে এসেছে তার চাচাতো ভাই ওবায়দুল্লাহর প্রভাব বিস্তারের কর্মকাণ্ড। ঢাকা টাইমস ওবায়দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।